সকাল সকাল একটু অন্যরকম ব্রেকফাস্ট দিয়ে আজকে দিনটা শুরু করছি। তো দেখো এখানে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি, একটু না অনেকটাই, কারণ এটা কিন্তু মোটেও হেলদি খাবার নয়, মানে মুখরোচক খাবার। তো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আর এখানে দেখো কিছু সবজি আমি কেটে রেখেছি। বিনস, গাজরটা আমার ছিল না, তোমাদের যাদের এখন ঘরে নেই বলে আমি দিতে পারলাম না, তবে গাজর থাকলে অবশ্যই গাজর দেবে। বিট, আর এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো। তো আমি তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব, সিদ্ধ করে সামান্য ভেজে নেব। একটু লঙ্কা কুচিও আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু ঢেকে রাখবো। একটু সিদ্ধও হবে আর একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। রোজ একঘেয়ে খাবার ভালো লাগে না, তাই মনে হয় যে একটু অন্যরকম কোনো কিছু হলে ভালো লাগে, তো সেই জন্যই এটা ট্রাই করা। তো দেখো এবার এটাকে আমি একটু ঢেকে রাখবো। এটা সিদ্ধ হয়ে গেলে পরে তারপর আমি এতে এই দুটো ডিম দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর তারপর আমি এটা যেটা যোগ করব সেটা হচ্ছে এই যে ওটস নিয়ে নিয়েছি, এটা প্লেন ওটস। এবার এতে দিয়ে দেবো, তার সাথে সামান্য দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ঢাকাটা খোলার পর সবজিটা দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম দুটো এর মধ্যে দিয়ে দেবো, এই সবজির মধ্যে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, তবে সেক্ষেত্রে তোমরা এতটা তেল দেবে না। তেলের বদলে আমি যেরকম এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা অলিভ অয়েল বা ঘি ইউজ করতে পারো এর মধ্যে। আর যদি সাদা তেল ইউজ করো তাহলে এতটা ইউজ করবে না, একটু কম ইউজ করবে। এর মধ্যে একটু সামান্য নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু যদি তুমি কম তেল ইউজ করে বা ঘি ইউজ করে খাও, এটা কিন্তু খুবই হেলদি ফুড। কিন্তু যারা আমার মতো মুখরোচক করে, মানে জিভের স্বাদের জন্য সুন্দর করে সুস্বাদু করে খেতে চাও, তারা একটু তেলটা বেশি দেবে। গোলমরিচ গুঁড়ো আর নুনটা দেওয়া হয়ে গেছে, একটু বিট নুন আমি দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো। আর এবারে আমি এই যে ওটসটা রেখেছিলাম, প্লেন ওটস, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যারা ডায়েট করছো তারা এতটা ওটস নেবে না, একটু অল্প নেবে। খেতে কিন্তু এটা দারুণ হয়, আমি আর একবার করে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। এটা সেকেন্ড টাইম করছি, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ জলখাবার বানানো নিয়ে ভীষণই একটা চিন্তা থাকে, বিশেষ করে মায়েদের, কী জলখাবার বানাবো। তো দেখো এটা ভীষণই ভালো, খেতে খুবই টেস্টি হয়। আর সামান্য যারা ডায়েট করছো, লাস্টে একটু পাতিলেবুর রস একটু ছড়িয়ে দেবে। আর যারা ডায়েট করছো না তারা অবশ্যই একটু সস দিয়ে দেবে, ভীষণ ভালো লাগবে খেতে। যারা আমি তো এটা ওটস দিয়ে করলাম, তোমরা অনেকে চাইবে এটাকে কিন্তু চিড়া দিয়েও করতে পারো। চিড়েটাকে একটু জলে ধুয়ে নেবে, ধুয়ে তারপরে দেবে, ভালো লাগে, খানিকটা পোহা স্টাইলের হয় খেতে। তো চলো, এটার আমি জানি না কি নাম দেব, তো কিন্তু কালারফুল এই টিফিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। নামানোর আগে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, ব্যাপারটা বেশ টেস্টি হবে তাহলে। পাতিলেবুর রসটা দিয়ে আমি আবারও একটু সামান্য নাড়াচাড়া করব, যাতে পাতিলেবুর রসটা মিশে যায়। আমি অল্প পাতিলেবুর রস দিয়েছি, খুব বেশি দিইনি, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে খেতে, মানে ভালো লাগবে না খেতে। এটা কিন্তু আমার প্লেটে ঢালা হয়ে গেছে কড়াই থেকে। এটার মধ্যে দেখো একটু সসও দিয়ে দিয়েছি। এই কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? দারুণ হয়েছে খেতে। রোজ একঘেয়ে খাবারের থেকে একটু ডিফারেন্ট, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। যারা এটা এখনো ট্রাই করোনি, ঝটপট ট্রাই করো, ভালো লাগবে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। এর মধ্যে একটু কাজু, একটু কিশমিশও তোমরা দিতে পারো, আরও টেস্টি হয়ে যাবে ব্যাপারটা।